মুমিন যদি 6টা কাজ করে, কয়টা কাজ বললাম? মুমিন যদি 6টা কাজ করে, আল্লাহ তাআলা মুমিনকে 2টা উপাধি দিবেন। মনে হয় যেন খুশি হইতে পারছেন না। কাজ করবেন কয়টা, আর আল্লাহ তাআলা উপাধি দিবেন কয়টা? 2টা উপাধি দিবেন। এই উপাধি পাওয়ার জন্য মানুষ ব্যস্ত না? কি বলেন? আমাকে আপনারা খতিব সাহেব বলেন, ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাকেন, একজন হজ করে আসলে তাকে হাজী সাহেব বলেন, কেউ যদি নির্বাচনে পাশ করে তাকে কাউন্সিলর বলে, আবার তারপরে তাকে চেয়ারম্যান বলে, মেয়র বলে, এমপি বলে। কথা বলেন। এই সমস্ত উপাধি পাওয়ার জন্য মানুষ ব্যস্ত আছে না নাই? আর এই সমস্ত উপাধি পাওয়ার জন্য মানুষ কত খাটাখাটনি করে, টাকা পয়সা খরচ করে, তারপরে কত কিছুই না করে, অথচ আল্লাহ তাআলা 6টা কাজ করলে আপনাকে 2টা উপাধি দিবেন। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উপাধি দিবেন, মানুষ উপাধি দিবে না। উপাধি দিবে কে? কাজ কয়টা করা লাগবে? 6টা কাজ করলে আল্লাহ উপাধি দিবেন কয়টা? 2টা। এখন আমরা কি মানুষের কাছ থেকে উপাধি নিতে চাই না আল্লাহর কাছ থেকে? কথা কি বুঝতে পেরেছেন? আমরা যদি আল্লাহ পাকের কাছ থেকে উপাধি নিতে চাই, তাহলে আমাদের কাজ করা লাগবে 6টা। কাজ করা লাগবে কয়টা? 6টা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হলো আজকের বিষয়। আল্লাহ তাআলা তাহলে বলেন, আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা বলে দিলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমরা পূর্ব থেকে আসো আর পশ্চিম দিক থেকে, যে দিক থেকে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে কাজ করা লাগবে কয়টা? 6টা কাজ করা লাগবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষের মৌলিক চাহিদা কয়টা? আপনাদের মৌলিক চাহিদা কয়টা বলতে পারবেন? এই যে বলছে 5টা। আপনাদের কাছে কি আরো বেশি বা কম এরকম আছে নাকি? যে মানুষের মৌলিক চাহিদা, মানুষের মৌলিক চাহিদা হলো 5 অথবা 6। যিনি 5 বলেছেন ঠিক বলেছেন, যদি 6 বলতেন তাও ঠিক হইতো। মানুষের মৌলিক চাহিদা হলো, 1 নম্বরে হলো খাদ্য, 1 নম্বরে কি? 2 নম্বরে হলো বস্ত্র, 2 নম্বরে কি? বস্ত্র। 3 নম্বরে হলো বাসস্থান, 4 নম্বরে হলো শিক্ষা, 5 নম্বরে হলো চিকিৎসা, 6 নম্বরে হলো নিরাপত্তা। তাহলে মানুষের মৌলিক চাহিদা কয়টা? কথা বলতে হবে, কয়টা? বলেন কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা। এই হলো মানুষের মৌলিক চাহিদা। কথা বলেন ঠিক কিনা? না এর চাইতেও বেশি আপনাদের চাহিদা আছে? এর চাইতে বেশি চাহিদা আছে নাকি? আল্লাহ তাআলা সে কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, প্রথমত বললাম যে খাদ্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, জীব নাই, যার খাদ্যের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে যত রকমের প্রাণী আছে, যার প্রাণ আছে, একটু নড়াচড়া করে, বুঝা গেল তার খাদ্যের ব্যবস্থা কে করে দেন? আল্লাহ তাআলা করে দেন। তারপরে হলো মানুষের মৌলিক চাহিদা হলো কি? বস্ত্র। মৌলিক চাহিদার নাম কি? বস্ত্র। এই কাপড় পরে যদি না আসতাম, মসজিদে ঢুকতে দিতেন? আপনাদের কাউকে দিত? কথা বলেন। 2-4 জনে দইরা তারপরে কিছু একটা দেয়া পেঁচাইয়া তারপর রাস্তা পার করে দিত, অন্যদিকে যাও। কথা বলেন। তাহলে বস্ত্রের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সে কথাও কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَأَنزَلْنَا عَلَيْكُمُ اللِّبَاسَ। লিবাস অর্থ কি? কথা কয় না। লিবাস অর্থ কি? এই যে আমি আপনি পড়ছি, এটার নাম কি? কোরআনের ভাষায় লিবাস। وَأَنزَلْنَا عَلَيْكُمُ اللِّبَاسَ। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম পোশাকগুলো দান করছেন। সুবহানাল্লাহ। এই পোশাকগুলো যখন আপনারা পরে আসেন, এই যে মাথার মধ্যে টুপি দিয়ে আসছেন, সাদা জামা, কেউ রঙিন জামা, কেউ ফুল করা জামা, কেউ ফুল সারা জামা, এই যে পরে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? এগুলো কার দেওয়া?
কে দিয়েছেন? আল্লাহ তাআলা দান করছেন। তারপরে এই মানুষের জন্য আল্লাহ তাআলা যেই বিষয়টা রেখেছেন সেটা হলো কি? শিক্ষা। মানুষের শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা বলেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পড়ব কার নামে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর নামেই পড়া লাগবে। যা কিছু পড়া শুরু করবেন প্রথমে কার নাম? আল্লাহর নামে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে আমাদের চিকিৎসা দরকার আছে। এই ব্যাপারেও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলে দিলেন, ও মুমিনেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এই কোরআনুল কারীমটা দিলাম তোমাদের জন্য রহমত হিসাবে, তোমাদের জন্য মহা আরোগ্য ঔষধ হিসাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের মৌলিক যত চাহিদা আছে সব কথা আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই জন্যই তো বলে দিলেন, আল্লাহ তাআলা বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মৌলিক সমস্ত চাহিদা পূরণ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। গোলাম রে, ও গোলাম, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা বলেন, তোমরা এই ঘরের, এই ঘর দিয়ে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বুঝাইছেন, কাবাকে। আর এগুলো তো কাবার অংশ। এই ঘরটা কি? আমরা যেখানে আছি এই ঘর কি? কাবার অংশ। আল্লাহ তাআলা বলছেন যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা আল্লাহর ঘরের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ পাকের ইবাদত করব। আল্লাহ পাকের ইবাদত যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ঘরের মালিকের ইবাদত করো, যখন তোমাদের ক্ষুধা লাগবে, আহারের প্রয়োজন হবে, তখন তিনি তোমাদেরকে খাদ্য দান করবেন। তাহলে আমাদের যখন ক্ষুধা লাগবে আমাদের খাদ্য কে দিবেন? কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। মানুষের আরেকটা মৌলিক চাহিদার কথা বলেছিলাম, নিরাপত্তা। আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন, ওয়া আমানাহুম মিন খাউফ। যদি তোমরা এই ঘরের মালিকের ইবাদত আর দাসত্ব গোলামি করো, যখন তোমরা নিরাপত্তাহীনতায় ভুগবা তখন তোমাদেরকে তিনি নিরাপত্তা দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নিরাপত্তা দিবেন কে? আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে খাদ্যও দিবেন, তিনি আমাদেরকে নিরাপত্তাও দান করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কথাগুলো আমরা প্রতি নামাজের ভিতরে আবার বলে থাকি, প্রতি ওয়াক্তের ভিতরে, প্রতি রাকাতেও বলে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তো একমাত্র তোমারই গোলামি করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আমরা গোলামি করি কার? আল্লাহ বলছেন কার গোলামি করতে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বললেন তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। আমরাও বলে দিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তো একমাত্র তোমারই গোলামি করি আর তোমারই সাহায্য আমরাও চাই। সুবহানাল্লাহ। আমরা গোলামি করি কার? সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। আমরা গোলামিও করি আল্লাহ পাকের, সাহায্যও চাই আল্লাহ পাকের। এখন কেউ যদি এর মধ্যে একটু এদিক সেদিক ব্যতিক্রম করে, তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, গোলামরে, আমি আল্লাহ পাকের হুকুমের যদি তোমরা এদিকে সেদিকে যাও, বাহিরে যদি তোমরা চলে যাও আর ভিতরেও যদি থাকো, তোমাদের ভালো কাজের যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তাআলা নিব। আমি তোমাদের মন্দ কাজেরও হিসাব যাররা যাররা পরিমাণ নিয়ে নিব। না কারো হিসাব বাদ থাকবে? কেউ যদি ভালো কাজ করে তার হিসাবও কে নিবেন? আল্লাহ তাআলা নিবেন, তার পুরস্কার দিবেন। আবার যারা খারাপ কাজ করবে তার যাররা পরিমাণ হিসাব আল্লাহ তাআলা নিবেন এবং তার যে শাস্তি তা আল্লাহ তাআলা তাকে দান করবেন। না এর ভিতরে কোনো সন্দেহ আছে?
কোন সন্দেহ আছে কি? নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলে দিলেন, গোলাম তোমার হিসাব যেহেতু ভালো এবং মন্দ দুইটারই যেহেতু যাররা যাররা হিসাব আল্লাহ তাআলা নিবেন, এই জন্য এই দুনিয়ার মধ্যে চলতে গিয়ে তোমরা অত্যন্ত হিসাব করে করে তারপরে চলবা। কারণ হলো তোমার এই ভালো এবং মন্দের হিসাব আল্লাহ তাআলা তোমার হাতের মধ্যে দিবেন, আর বলবেন গোলাম আজকের হিসাবটা তুমি নিজেই করে নাও। যেই দিন আল্লাহ তাআলা আমাদের হাতে এই হিসাবটা তুলে দিবেন, কেউ পাবে ডান হাতে আর কেউ পাবে, বলেন কেউ পাবে ডান হাতে আর কেউ পাবে বাম হাতে। যারা ডান হাতে পাবে তাদের তো আলহামদুলিল্লাহ তারা সফল, আর যারা বাম হাতে পাবে তারা ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ডান হাতে পেতে চাই না বাম হাতে? জোরে বলেন, ডান না বাম? যদি ডান হাতে পেতে চাই তাহলে আমাদেরকে ডানপন্থী হওয়া লাগবে। কথা বলেন, বামপন্থী হওয়া যাবে না, বামে যাওয়া যাবে না, ডানেই থাকা লাগবে। আর ডানপন্থীদেরকেই আল্লাহ তাআলা পছন্দ করেন। কথা কি আমার না আল্লাহ? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যে ব্যক্তির নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে এবং প্রস্তুতি নেয়, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। সবচাইতে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে এবং পরবর্তী জীবনের অর্থাৎ মৃত্যুর পরে যে হিসাব হবে ওই হিসাবের কাজ সামনে এনে যেই ব্যক্তি চলে, ওই ব্যক্তি কোনো কাজ খারাপ কাজ করতে পারে? যে পরকালীন জীবনে আমাকে হিসাব দেওয়া লাগবে, এই ধরনের যদি খেয়াল তার মনের মধ্যে থাকে, খারাপ কাজ করতে পারে না। সে সমস্ত খারাপগুলো ছেড়ে দিয়ে ভালো কাজ সে করতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আল্লাহ তাআলা বললেন যে 6 কাজ যদি কোনো মানুষ করে, 6 কাজের প্রথম কাজ হলো ঈমান। প্রথম কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এক নাম্বার হলো ঈমান আনা লাগবে আল্লাহর উপর। এক নম্বরে কি? আল্লাহ পাকের উপর ঈমান আনা লাগবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াউমিল আখির, পরকালীন জীবনের উপর ঈমান। ওয়াল মালাইকাতি, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা লাগবে। ওয়াল কিতাবি, এবং কিতাব সমূহের উপর। ওয়ান নাবিয়্যিন, এবং নবী রাসূলগণের প্রতি ঈমান আনা লাগবে। কথা কার? তাহলে এক নাম্বার হলো ঈমান। এই ঈমানটা আনা লাগবে পরকালের উপর, আল্লাহ পাকের ফেরেশতাগণের উপর, আল্লাহ পাকের পাঠানো কিতাবের উপর, আল্লাহ পাকের নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনা লাগবে। তাহলে মুমিনের এক নাম্বার কাজ কি? কথা বলেন, এক নাম্বার কাজ কি? ঈমান। এক নাম্বার কাজ ঈমান। এই এক নাম্বার কাজ যদি মুমিন করে তাহলে ওই মুমিন উপাধি পেয়ে যাবে। এক নাম্বার কাজ হলো ঈমান। এই কাজটা যদি মুমিন করে তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে উপাধি পাবে। তার সাথে আরো কিছু কাজ করা লাগবে। সেটা কি? 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ তাআলা তারপরে বলে দিলেন, যারা ধন সম্পদের মায়া থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, ভিখারি এবং যারা নাকি বন্দি দশায় আছে তাদের মুক্তির জন্য যেই ব্যক্তি তাদেরকে মুক্ত করার জন্য যারা তাদের নিজেদের অর্থ খরচ করবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো ঈমান আনা লাগবে, আর 2 নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার নিজের ধন সম্পদের প্রতি মায়া আছে, কষ্ট করে অর্জন করছেন না, টাকা পয়সা তো ইনকাম করেন অনেক কষ্ট করে না, ফাওয়ায়ে অনেক কষ্ট করে। এই কষ্টার্জিত টাকা পয়সাগুলো আপনি দিবেন আত্মীয় স্বজনকে, দিবেন মিসকিনকে, ফকিরকে, এরকম ভাবে মুসাফিরকে, সাইলকে, এমনকি যারা নাকি বন্দি দশায় আছে তাদের মুক্তির জন্য যারা এই টাকাগুলো খরচ করবেন, তাহলে কয়টা পাইলেন? কথা কোন, কয়টা পাইছেন? 2টা। এখানে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এর জন্য ব্যয় করছো
অনেক মানুষ আছে যে তারা এরকম ভাবে এজন্য ব্যয় করছে যে মানুষ তাকে দানশীল বলবে। বিশিষ্ট দানশীল এরকম আছে না নাই? বলে না দানবীর, এই লোকটা অনেক দানবীর, মাইক ফাটায় বলে বিশিষ্ট দানবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দান করছো, মানুষ তোমাকে দানবীর বলবে। এই জন্য যদি তুমি দান করে থাকো, মানুষ তো তোমাকে দানবীর বলেই দিয়েছে। তোমার যা চাওয়া ছিল পাওয়া হয়ে গেছে। চাওয়া ছিল কি? মানুষ দানবীর বলবে। মানুষ দানবীর বলেছে না বলে নাই? যাদের নিয়ত এরকম ছিল তাদের কথা বলা হচ্ছে, যে মানুষ তোমাদেরকে দানবীর বলেছে, তুমি যা চাইছো তা তুমি পাইছো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে মুখটা নিচের দিকে দিয়া তারপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। যারা মানুষের কাছে ফুটানির জন্য, নাম ফুটানোর জন্য যারা দান সদকা করবে, আল্লাহ রাসূল বলে দিলেন যে তাদেরকে তো মানুষ দানবীর বলেছে, তার যা চাওয়া ছিল পাওয়া হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা তাকে তার মুখটা নিচের দিকে দিয়ে তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। অপর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যাবিল কুরবা দ্বারা আল্লাহ তাআলা নিকট আত্মীয়কে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা নিকট আত্মীয়দেরকে বুঝাইছেন। যাবিল কুরবা দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং তিরমিজির হাদিস। এখানে রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, এখানে যাবিল কুরবা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন নিকট আত্মীয়দেরকে। আপনি যদি একজন গরীবকে দান করেন তাহলে সওয়াব পাবেন একটা, আর যদি আপনি আপনার নিকট আত্মীয়কে দান করেন সওয়াব পাবেন দুইটা। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার পাইলেন? 3 নাম্বার পাইলেন তো, যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আপনি দান করলেন, কেউ এসে চাইলো আপনি দিলেন, এতে আপনি সওয়াব পাবেন। কিন্তু আপনি যদি আপনার নিকট আত্মীয় তাদেরকে যদি আপনি দান করেন তাহলে সওয়াব কি কম না বেশি? কত বেশি? 2 গুণ, ডাবল দিবেন আল্লাহ তাআলা। এখন আপনারা সিঙ্গেল নিতে চান না ডাবল? কথা কোন? ডাবল যদি নিতে চান তাহলে অবশ্যই আত্মীয় স্বজনের দিকে একটু খেয়াল রাখতে হবে। যাদের অবস্থা একটু খারাপ তাদের দিকে আমাদের খেয়াল রাখা দরকার আছে না নাই? আছে। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আত্মীয় স্বজনকে দিলে 2 রকমের সওয়াব দিবেন আল্লাহ তাআলা। কারণ কি? একটা হলো দানের সওয়াব, একটা হলো কি? দানের সওয়াব, আপনি দান করছেন এই জন্য এক সওয়াব। আর 2 নাম্বারটা হলো আপনিও যে আত্মীয়তার সম্পর্কটাকে আরো বৃদ্ধি করে দিলেন, আত্মীয়তার সম্পর্ক আরো বৃদ্ধি করলেন, এই জন্য আল্লাহ তাআলা আরেকটা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি کرام, তাহলে আমরা এগুলো খেয়াল রেখে আমরা দান করব। কুরআনুল কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্ত্রী সন্তান, সোনা রূপা, গৃহপালিত পশু এবং জমিনের মধ্যে যত ফল ফসল হয় এগুলো হলো দুনিয়ার সম্পদ। এগুলো কি? জোরে বলেন কি? এগুলো হলো দুনিয়ার সম্পদ। এগুলো লোভনীয় সম্পদ। আল্লাহ পাক রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন এগুলো তো অবশ্যই লোভনীয় সম্পদ। স্ত্রী, সন্তান, সোনা রূপা, গৃহপালিত পশু, এমনকি জমিনের মধ্যে যত ফল ফসল আছে সব কিছুই মানুষের জন্য লোভনীয়। আল্লাহ তাআলা বলে দিলেন এগুলো অবশ্যই লোভনীয়, কিন্তু এগুলো হলো ক্ষণস্থায়ী। স্থায়ী তাহলে কোনটা? স্থায়ী কোনটা? স্থায়ী হলো আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া। কথা বলেন, আমরা স্ত্রীকে ভালোবাসি না? ভালোবাসেন না? বাসেন না? সন্তানদেরকেও ভালোবাসেন। সোনা রূপা ভালোবাসেন না? ভালো, অবশ্যই বাসেন। কত ভালোবাসেন? এত বেশি ভালোবাসেন যে এটা বাক্সে ভরে তারপরে আবার সিন্ধুকের ভিতরে, আলমিরার ভিতরে লুকায় রাখেন যাতে করে কেউ দেখতে না পায়। কথা বলেন,
এরকম ভাবে গৃহপালিত পশু, জমিনের মধ্যে যত ফল ফসল, মিল, ফ্যাক্টরি সবকিছুই তো মহব্বত করেন কি করেন না? এগুলো হলো ক্ষণস্থায়ী। এগুলো কি? এগুলো হলো ক্ষণস্থায়ী, কিন্তু এগুলো লোভনীয়, তারপরও ক্ষণস্থায়ী। একমাত্র স্থায়ী হলো আল্লাহ পাকের ভালোবাসা। এই জন্য এগুলোর চাইতে ভালোবাসতে হবে কাকে বেশি? আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। অবশ্যই আল্লাহকে বেশি ভালোবাসতেই হবে। সুবহানাল্লাহ কোন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 3 নাম্বার হলো ওয়াকিমুস সালাত। 3 নম্বরে আল্লাহ তাআলা বলে দিলেন নামাজ কায়েম করা লাগবে। নামাজ আদায়ে কি কোনো সমস্যা আছে নাকি বলেন? নামাজ আদায়ে সমস্যা আছে? কথা বলেন না কেন? নামাজ আদায় করলে কেউ বাধা দেয়? কেউ বাধা দিছে কোনোদিন? নামাজ আদায়ে কোনো বাধা নাই। নামাজ কায়েমে বাধা আছে না নাই? নামাজ কায়েমে বাধা, নামাজ আদায়ে কোনো বাধা নাই, কেউ বাধা দিবে না। আপনার মসজিদ টাইলস করা লাগবে, দিবে, টাইলস দিবে। আপনার মসজিদে এয়ার কন্ডিশন লাগবে, তাও দিবে, সব দিবে। কিন্তু আপনি এই নামাজ প্রতিষ্ঠা করতে গেলে বাধা আছে নাকি নাই? এই নামাজ প্রতিষ্ঠা করতে গেলেই বাধা। কারণ জানে নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অন্যায় অশ্লীলতা নামাজ ফিরিয়ে রাখবে। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তো অন্যায় করা যাবে না, অশ্লীলতা করা যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, বোকা বানানো যাবে না। এই জন্য নামাজ প্রতিষ্ঠার যারাই করতে গেছেন তারাই বাধার সম্মুখীন হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন তিনি মক্কা বিজয় করার জন্য 10,000 সাহাবী সৈন্যবাহিনী নিয়ে তারপরে রাহমাতুল লিল আলামিন এই নামাজ কায়েমের আন্দোলনে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। রাহমাতুল লিল আলামিন শুধু তাই নয়, এরকম ভাবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কায়েমের আন্দোলনের জন্য রাহমাতুল লিল আলামিন 30,000 সৈন্য নিয়ে তাবুক যুদ্ধে তিনি অভিযান চালিয়েছিলেন। কে করছেন এগুলো? কে করছেন? রাহমাতুল লিল আলামিন। তিনি নামাজ প্রতিষ্ঠান আন্দোলন করতে গিয়ে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, মক্কা অভিযান, মক্কা অভিযান, তাবুকের যুদ্ধে অভিযান, এই সমস্ত অভিযান রাহমাতুল লিল আলামিন তিনি তার জীবদ্দশায় 27টা যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন শুধুমাত্র এই নামাজ প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ কোন। নামাজ প্রতিষ্ঠার জন্য রাহমাতুল লিল আলামিন এগুলো করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবুক অভিযানে গেলেন 30,000 সৈন্য নিয়ে। কত সৈন্য? 30,000 সৈন্য নিয়ে রাহমাতুল লিল আলামিন তিনি তাবুক অভিযানে গেলেন। অভিযান তো হলো না, যুদ্ধ হলো না, এছাড়াই রাহমাতুল লিল আলামিন তিনি বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন তাবুক প্রান্ত থেকে যখন ফিরে আসলেন, একজন সাহাবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে সালাম দিলেন। তার নাম হলো হযরত কাব বিন মালিক। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী। তিনি রাহমাতুল লিল আলামিনের কাছে এসে তিনি সালাম দিলেন। তিনি যেন কি একটা বলতে চাইতেছেন। হুজুর যখন তাকে বললেন, অনুমতি দিলেন, কাব বিন রাহমাতুল লিল আলামিন তিনি যখন বললেন, কাব বিন মালিক তুমি কি বলতে চাও বলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুক অভিযানে 30,000 সৈন্য নিয়ে সাহাবী নিয়ে আপনি অভিযান করেছেন, আমি তার মধ্যে যেতে পারি নাই, যাই নাই। রাহমাতুল লিল আলামিন জানতে চাইলেন তুমি কেন যাও নাই? কই আইলসামি কইরা। কেন? অলসতা করে। কই গেলে যাইতে পারতাম। কত বড় একজন মাপের সাহাবী, কত বড় মাপের একজন সাহাবী, একটু খেয়াল করুন। তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি অলসতা করে যাই নাই, গেলে যেতে পারতাম। তার নামাজে কোনো ঘাটতি ছিল? দান সদকায় কোনো ঘাটতি ছিল? রাসূলের অনুসরণের মধ্যে কোনো ঘাটতি ছিল? কোনো ঘাটতি ছিল না। তিনি বলতেছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অলসতা করে যাই নাই। হুজুর এবার তার কাছ থেকে তদন্তের রিপোর্ট নিচ্ছেন, আর কে যায় নাই? হুজুর তার কাছে জিজ্ঞাসা করতেছেন, তুমি তো যাও নাই, আর কে যায় নাই?
রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিলেন যে রাহমাতুল লিল আলামিনের কাছে কাব বিন মালিক তিনি বলতেছেন হেলাল বিন উমাইয়া তিনিও যায় নাই। রাহমাতুল লিল আলামিন জানতে চাইলেন আর কে যায় নাই? হযরত কাব বিন মালিক তিনি বলতেছেন মুরারা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যায় নাই। তাহলে কয়জন হলো? কয়জন? 30,000-এর মধ্যে 3 জন। এটা কি কোনো গুনার ভিতরে আসে? কথা বলেন। 30,000-এর মধ্যে 3 জন কি কোনো গুনার ভিতরে আসে? আসে না। রাহমাতুল লিল আলামিন রিপোর্ট নিলেন কয়জন যায় নাই? 3 জন। কাব বিন মালিক, তারপরে হচ্ছে গিয়া হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই 3 জন তারা সেই তাবুক যুদ্ধের অভিযানে তারা অংশগ্রহণ করে নাই। অলসতা করে, আইলসেমি করে তারা যায় নাই। রাহমাতুল লিল আলামিন বললেন যাও বাড়ি চলে যাও। তাদেরকে বললেন বাড়ি চলে যাও। আর সাহাবায়ে কেরাম তাদেরকে রাহমাতুল লিল আলামিন বলে দিলেন তাদেরকে বয়কট করবা। এই 3 জনের বিরুদ্ধে রাহমাতুল লিল আলামিনের সিদ্ধান্ত কি? বয়কট। কথা বলেন কি? বয়কট। এই 3 জনের সাথে সবাই বয়কট করবা। কোনো সালাম কালাম হবে না, কথাবার্তা হবে না। নাউজুবিল্লাহ বলেন। হযরত কাব বিন মালিক তিনি চলে গেলেন বাড়িতে। বাড়ির মধ্যে গিয়া দরজার মধ্যে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো কে? কাব বিন মালিক বলে স্ত্রী রে, আমি কাব বিন মালিক, আমি তো তোমার স্বামী। কাব বিন মালিকের স্ত্রী ঘর থেকে জবাব দিচ্ছেন কেন দরজার মধ্যে নক করছেন? তিনি বলতেছেন দরজা খোলো, ভিতরে প্রবেশ করব। কাব বিন মালিক এই কথা বলার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে দিলেন স্বামী আমার, আপনি যদি ঘরের মধ্যে এক দরজা দিয়ে আপনি সব মুখের দরজা দিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন, আর আমি পিছনের দরজা দিয়ে তারপরে বের হয়ে যাব। সুবহানাল্লাহ কোন। তার কারণ হলো রাহমাতুল লিল আলামিন আপনার বিরুদ্ধে শাস্তি দিয়েছেন আপনাকে বয়কট করার। অতএব আপনি আমার স্বামী হন আর যাই হন, আপনার সাথে কোনো কথাবার্তা লেনদেন কোনো কিছুই চলবে না, আপনাকে বয়কট করা লাগবে। কাব বিন মালিক এবার তিনি তার বাড়ি থেকে ফিরে আসলেন। ফিরে যখন রাস্তার মধ্যে গেলেন, তার 3টা ছেলে আছে, 6, 9, 11 বছর বয়সের। 6, 9, 11 বছরের 3টা সন্তান আছে। তাদের সাথে রাস্তার মধ্যে দেখা। সন্তানদেরকে তিনি সালাম দিলেন, সন্তানেরা তার সালামের জবাব দেয় না। এমনকি বাবা যখন তাদেরকে কাছে ডাকে তারা কাছে যায় না। জানতে চাওয়া হলো তোমরা এই রকম আচরণ কেন করছো? তখন সন্তানেরা বলে ফেললো আব্বু আপনি রাহমাতুল লিল আলামিনের সাথে, নবীজির সাথে আপনি নামাজ কায়েমের আন্দোলনে যুদ্ধে যান নাই। রাসূল বলে দিয়েছেন আপনাকে বয়কট করার জন্য, এই জন্য আপনার সাথে কোনো কথাবার্তা লেনদেন কোনো কিছু হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হেলাল বিন উমাইয়া তার বয়স ছিল তখন 69 বছর। কত বছর? 69 বছর। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে। কত বছর বয়সে? একটু কথা বলেন, কত বছর বয়সে? রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে। আর হেলাল বিন উমাইয়া তার বয়স হলো 69 বছর। তাহলে বয়সের দিক থেকে রাসূলের মুরব্বী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরব্বী হওয়ার পরেও আল্লাহ রাসূল তাকে ছাড় দেয় নাই, চুল পরিমাণ ছাড় দেয় নাই, তার বিরুদ্ধে বয়কট। তিনি যখন এই কথা শুনলেন, খেজুরের পাকানো রশি নিয়া মসজিদে নববীর সামনে গিয়া দেখেন যে একটা খুঁটি আছে। এই খুঁটির মধ্যে রশি দিয়া নিজের হাত 2টা বেঁধে ওই খুঁটির মধ্যে বেঁধে তারপরে তিনি সেখানে অবস্থান করছেন। আর মসজিদে নববীর মধ্যে যারা যাচ্ছেন তাদেরকে সালাম দেয়, কেউ তার সালামের জবাব দেয় না, কারণ রাসূল তাকে বয়কট করতে বলেছেন, এই জন্য কেউ তাকে কোনো সালাম দেয় না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিতাবের মধ্যে এসেছে একদিন 2 দিন নয়, প্রায় 50টা দিন অবস্থান করছেন তিনি। তার হাতের মধ্যে নিজের হাতের মধ্যে বেঁধে, খুঁটির মধ্যে বেঁধে তারপরে সেখানে তিনি অবস্থান করছেন। কিন্তু রাসূল তার দিকে ফিরেও তাকায় না। রাসূল তো তাকায় না, কোনো সাহাবীও তাকায় না। তার কারণ হলো রাসূলকে অনুসরণ করে নাই, না করে যুদ্ধ থেকে
ওই ব্যক্তি আইলসামি করে অলসতা করে যায় নাই, কিন্তু রাসূলের আনুগত্য সে মানে নাই এরকম না। অলসতা করে সে যায় নাই, একটু গাফিলতি করেছে, অলসতা করেছে। কিতাবের মধ্যে এসেছে তার দুইটা হাতের মধ্যে ওই রশির বাঁধনে, ওই রশির বাঁধা অবস্থায় সে নামাজ পড়ছে, সেখানে খাওয়া দাওয়া করছে, রুকু সেজদা করছে ওই বাঁধন অবস্থায়। ওই বাঁধনের জায়গার মধ্যে এরকম ভাবে পচন ধরে গেছে, গা হয়ে গেছে, তারপরেও রাসূল তাকে ক্ষমা করে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরারা বিন রাবিয়া তিনিও পাহাড়ের কোন একটা গুহার মধ্যে গিয়া তিনিও এরকম ভাবে কান্না করতেছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপর রাসূল তাদেরকে ক্ষমা করে নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যখন 50 দিন পার হয়ে গেল, 50 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা তওবার 118 নম্বর আয়াত, কত বললাম? সূরা তওবার 118 নম্বর আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করে সেখানে জানাই দিলেন, আল্লাহ তাআলা সেখানে বলে দিলেন, আমি সেই 3 জনকে মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে মাফ করছেন? আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন মাফের ঘোষণা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, হযরত ওমর বলেন, রাসূল ওই দিন এত বেশি খুশি হয়েছেন, এরকম খুশি রাসূলকে তার জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিয়েছেন, এটা শুনে রাসূল তিনি আবেগে আপ্লুত হয়ে গেলেন এবং তিনি হযরত ওমরকে ডেকে বললেন, ওমর রে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তুমি যাও, কাব বিন মালিক তাকে ডেকে নিয়ে আসো। কাব বিন মালিকের বাড়ি চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন গেলেন, গিয়া বাড়ির মধ্যে ডাকতেছেন কাব বিন মালিক বলে, যখন ডাকতেছেন ভিতর থেকে আওয়াজ আসলো, তিনি আজ 50 দিন যাবত আমাদের বাড়িতে নাই। কয়দিন? 50 দিন। ওই যে রাসূল তাকে বয়কট করতে বলেছেন। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজ কায়েমের আন্দোলনে এরকম অংশগ্রহণ দরকার আছে না নাই? নামাজ কায়েমের আন্দোলনের অংশগ্রহণ করা লাগবে। নামাজে বাধা নাই, কায়েমে বাধা আছে। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো যাকাত দেওয়া লাগবে। ওয়া আতাজ যাকাত। 4 নাম্বার হলো কি? যাকাত আদায় করা লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন মানুষ কয় কি যে আল্লাহ নেই যাকাত আর সরকার নেই ট্যাক্স। আল্লাহ যাকাত নির্ধারণ করেছেন দারিদ্র বিমোচনের জন্য। কিসের জন্য? কথা বলেন। দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তাআলা এই যাকাতকে নির্ধারণ করে দিয়েছেন, এই জন্য যাকাত দেওয়া লাগবে। তাহলে 4টা গেল। আর 5 নাম্বার হলো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আল্লাহ তাআলা বলেন, যারা ওয়াদা ঠিক রাখবে, ওয়াদা ঠিক রাখা, যারা ওয়াদা ঠিক রাখবে তারা আল্লাহ পাকের কাছ থেকে উপাধি পাবে। আর যারা ওয়াদা ঠিক রাখবে না, সকালে এক কথা, দুপুরে একটা, রাতে একটা, তারপরে আরেকটা, এরকম আছে না নাই? ক্ষণে ক্ষণে মতের পরিবর্তন হয়, কথার পরিবর্তন হয়। এই ধরনের কথা যারা বলবে তারা কি এই ধরনের পুরস্কার পাবে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মুনাফিকের আলামত কয়টা? কথা বলেন, মুনাফিকের আলামত কয়টা? 3টা। 1 নাম্বার হলো মিথ্যা বলা। 1 নম্বরে কি? মিথ্যা বলা। 2 নাম্বার হলো অঙ্গীকার ভঙ্গ করা, কোন ওয়াদা করলে এটা ভঙ্গ করা। আর 4 নাম্বার হলে ঝগড়া করলে গালিগালাজ শুরু করা। এগুলো আমাদের সমাজে, আমাদের মাঝে আছে না নাই? এগুলো আছে না নাই? তাহলে এগুলো ত্যাগ করতে হবে। যদি আল্লাহ পাকের কাছ থেকে উপাধি পেতে চাই, তাহলে এগুলো আমাদেরকে ত্যাগ করা দরকার, আছে না নাই? কথাগুলো কি মোল্লার না আল্লাহর? সবগুলো কথা আমার আল্লাহ পাকের, আমার নিজ থেকে কোনো কথা বানিয়ে বলি না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আর 6 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ তাআলা বলেন, ক্ষুধা দারিদ্র্যের সময়, হক এবং বাতিলের যুদ্ধের সময় ধৈর্য ধারণ করা লাগবে। কথা কার? ক্ষুধার সময়, দারিদ্রতার সময় ধৈর্য ধারণ করা লাগবে। হক এবং বাতিলের যখন যুদ্ধ হয়ে যাবে, তখন ন্যায়ের পক্ষে থাকা লাগবে, ইনসাফের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথা কার? আল্লাহ পাকের। তাহলে কাজ হলো কয়টা? 1 নাম্বার হলো ঈমান। আবারও শুনে নেন, 1 নম্বরে ঈমান।
নিকটাত্মীয়কে দান করা, নিকটাত্মীয়কে দান করা। আর 3 নাম্বার হলো নামাজ, 4 নাম্বার হলো যাকাত, 5 নাম্বার হলো ওয়াদা ঠিক রাখা, 6 নাম্বার হলো কি ধৈর্য ধারণ করা। এই 6টা কাজ যদি আমি আপনি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা উপাধি দিবেন। 2টা কি দিবেন? 2টা উপাধি। উপাধিগুলো কি? আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা সাদাকু। 1 নম্বরে আল্লাহ তাআলা এই 6টা গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা সাদাকু। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য উপাধি চলে আসবে, লকব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খেতাব যেটা দিবেন তার নাম হলো সে সত্যবাদী। 1 নম্বর উপাধি কি? আল্লাহ যদি সত্যবাদী বলে আর দুনিয়ার সবাই যদি আপনাকে মিথ্যাবাদী বলে, আপনার লস হবে? দুনিয়ার সবাই আপনাকে সত্যবাদী বলল যে আপনি 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়েন, এরকমও বলে দিল, কিন্তু তাতে কি আল্লাহর কোনো যায় আসে? আল্লাহ বলল যে তুমি জনমের মিথ্যাবাদী। কথা বলেন। তাহলে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই 6টা গুণ যদি অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা 1 নাম্বার যে লকব দিবেন, উপাধি দিবেন, খিতাব দিবেন, তার নাম হলো কি? সত্যবাদী। 1 নম্বরে কি দিবেন? সত্যবাদী। 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আর 2 নাম্বার উপাধি আল্লাহ তাআলা দিবেন তোমরা হলে মুত্তাকি। তাহলে মুত্তাকি, সত্যবাদী, এই উপাধি দেওয়ার মালিক কে? জোরে কোন, এই উপাধি দেওয়ার মালিক কে? কয়টা কাজ করলে এই উপাধি পাওয়া যাবে? 6টা যদি কাজ আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে উপাধি দিয়ে দিবেন আপনি সত্যবাদী, আল্লাহ উপাধি দিয়ে দিবেন আপনি মুত্তাকি। আমরা যাতে করে আল্লাহ পাকের কাছ থেকে সত্যবাদী, মুত্তাকি এই উপাধি অর্জন করতে পারি, সেই মোতাবেক যেন আমরা সকলে আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন।